তো হ্যালো বন্ধুরা, ভাবছি কি হবে। অনেক কষ্ট করেছিলাম, কিন্তু কোশ্চেন পেপারটা এমন হয়ে গেল, করতে পারবো তা সত্ত্বেও করতে পারলাম না। মানে আফসোস। তোমরা অনেক হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবে যে কি বলবো আর। কোশ্চেনটা এমনই করেছে না পিআরবি, স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল এটা। মানে ওরা জানতো, অ্যাকচুয়ালি জানতো মানে কি, এতগুলো ছেলে আছে, কাটতে তো হবে যা করে। একটাই পরীক্ষা, তো কিছু তো একটা করতে হবে। তো এখন ভাবছি আর একটু যদি নার্ভটাকে কন্ট্রোল করতে পারতাম, তাহলে পরীক্ষাটা আরো ভালো হতো। কিন্তু এমন একটা সিচুয়েশনে দেখছি, না এখানে না ওখানে, পুরো মাঝখানে পড়ে রয়ে গেছি। তো যাই হোক, আমার কত নাম্বার এসছে এখন নয়, আমি আর পরবর্তী ভিডিওতে বলবো। যাই হোক না কেন, আমি ভেবে নিয়েছি যে রানিং করব। যাই হোক, পরবর্তী স্টেপ তো আছে, করি। কি হবে সেটা পরে দেখা যাবে, ভগবানই জানে। তো এরপরে তো কেপি কনস্টেবল আছে। কেপি কনস্টেবলের জন্য ফুল দমে প্রিপারেশন নেব। এটার জন্য মন খারাপ করে তো লাভ নেই, নাহলে শেষকালে আবার কেপি কনস্টেবলও খারাপ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ আর আমার মতো অবস্থা হয়েছে, মাঝখানে রয়ে যাচ্ছ, তারা টেনশন বাদ দাও, ঝেড়ে ফেলো। ওকে, জাস্ট ফোকাস করো। 21 তারিখে কনস্টেবল আছে তাতে। কারণ ভাই, এছাড়া উপায় নাই। কারণ এই ভুলটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো এছাড়া উপায় নেই। কম্পিটিশন পরীক্ষায় ভালো খারাপ তো হবে, নিজেদের ভুলটাকে নিজে থেকেই শুধরাতে হবে। অতএব ভাই, আমার যেটা মনে হচ্ছে, নিজেকে মোটিভেট করছে আমি নিজেকে, যে যা হবে হবে, দৌড়াই। আর রানের জন্য আর হচ্ছে ভালো করে প্রিপারেশন নিই। কেপি কনস্টেবল আছে, এবারে ফাটিয়ে দিতে হবে একদম। ওকে, তোমরাও লেগে থাকো, অবশ্যই ছেড়ো না। ফাটিয়ে দেবো সবাই মিলে। ওকে, নাও। আমি প্রতিদিন একটা করে ভিডিও দেবো, তোমরা দেখে নেবে, রুটিনের ভিডিও। যাই হোক, আমার এটা সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওটা তো দুজন ভিউ গেছে। ভিউ ফিউ নয়, আমি জাস্ট নিজেকে কনফিডেন্ট করার জন্য, নিজের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আমি নিজে একটা করে ভিডিও আপলোড করতে চাই ডেলি, যাতে নিজে কথা বলার প্রবণতাটা আমার বাড়ে। আমি কথা বলতে চট করে পারিনি, তোমরা বুঝতে পারে যে আমি হেজিটেট। আমি ভেবে নিয়েছি একটা করে ভিডিও দেবো, নিজের কনফিডেন্স লেভেলটা দেবো, বাড়ছে না কমছে। প্লাস প্রিপারেশন তো জবরদস্ত চলবে, চিন্তা নাই। যাই হোক যেমনই হোক, তবে কাট অফ, হ্যাঁ, এখন তো কাট অফের ভিডিও দেখতে সবারই খুব ভালো লাগে। আচ্ছা, মানে আমি সবাইকে লাই, আমি নিজের কথাই বলছি। আমি নিজেই কাট অফ ভিডিও প্রচুর দেখেছি, কাল থেকে আজ এখন পর্যন্ত দেখছি কে কত বলছে। 50, 55, কেউ বলছে 40, কেউ বলছে 45, কেউ বলছে 55, কেউ বলছে আগের বছর থেকে এই বছর বেশি কাট অফ যাবে। তো ভাই, এগুলো দেখে যেমন মজাও লাগে, কিন্তু ভাই এগুলো টাইমটা তো প্রচুর খাচ্ছে, আমি বুঝতে পারছি। যাক, যা দেখে নিয়েছি নিয়েছি, আর নয়। আমি মনের কথা বলছি। ওকে, তো আর আমার মনে হয় তোমরা যারা যারা দেখছো এইসব ভিডিও, ঠিক আছে, বন্ধ করে দাও। এরপরে ফুল ফোকাস নাও ডব্লিউপি, সরি ডব্লিউপি বলছি, কেপি কনস্টেবলের জন্য। প্রিলিমস আছে, প্রিলিমস ইজি কোশ্চেন হবে, ঠিক আছে। 100টা কোশ্চেন, 60 মিনিটে মনে হচ্ছে। যাক, ফাটিয়ে দাও। মোটামুটি 50-এর উপরে পেলেই জেনারেল পার হয়ে যাবে, চিন্তা নেই। সব অ্যানালাইসিস করো, করে নিজের দিকে প্রিপারেশন নাও। এছাড়া তো উপায় নয়, কি আর হবে। কাট অফ ভিডিও দেখতে দেখতে আর কত ভিডিও দেখবো বল। এসব ছেড়ে দাও এবারে, যা হয়েছে হয়েছে, মন থেকে মুছে দাও। জানবে আবার জোর কদমে তৈরি করছে নিজেকে। ফাটিয়ে দাও এবারে। বেশি প্র্যাকটিস করতে হবে, মেন প্রবলেম হচ্ছে আমাদের প্র্যাকটিস কম। যেমন আমার প্র্যাকটিস কম ছিল বলে উম, সামান্য আমি ব্লাড রিলেশনটাও ভুল করে দিচ্ছি। প্র্যাকটিস প্র্যাকটিস নেই, কনফিডেন্স লেভেল বিল্ড করতে হয়নি। ছেলেকে মা, মাকে ছেলে করে দিয়েছে।
কি বলবো আর, আমি এসে তো মানে নিজেকে কি বলবো, যাই হোক বাদ দাও, এটা নিজেরই ফল্ট ছিল। তো এরকম আমার মতো আমি যে সিচুয়েশন গুলো বলছি, আশা করি তোমরা সবাই ফিল করছো অবশ্যই। কারণ তোমরাও বুঝতে পারছো যে এই ভুলটাই, এইরকম ভুলটাই হয়। আর এই ভুলটা হয় শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে। প্র্যাকটিস যত করবে তত কোশ্চেন তোমার কাছে, টাইপ কোশ্চেন অ্যাকচুয়ালি তোমার কাছে এমন হয়ে যাবে যে তোমাকে কোশ্চেনটা ভালো পড়তে হবে না। তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারো যে এই জিনিসটা বলছে, প্র্যাকটিসের মাধ্যমে তুমি সেটাকে সেকেন্ডের মধ্যে গ্র্যাব করতে পারবে। তো প্র্যাকটিস আমাদেরকে বেশি করতে হবে, নাহলে কিন্তু কম্পিটিশন পরীক্ষা, প্র্যাকটিসটা মেন। টাইমিংটা আছে না, 85টা কোশ্চেন, 60 মিনিট, ব্যাপক টাইম ভ্যারি করে না। তো ভাই যাই হোক, আজকের মতো বাই। তো প্রিপারেশন নাও তোমরা ভালো করে, ওকে।